আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকপ্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সাথে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা আলোচনা করতে চাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতি। কুরআনুল কারীমের প্রথম বাণী হচ্ছে পড়ো, আর পড়ে পড়ে আমি আমার জীবন গড়ব, পড়ে পড়ে আপনি আপনার জীবন করবেন। কিন্তু আসলে কোন পড়া আগে করা উচিত এবং এই পড়ার ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কী পদ্ধতিতে শেখাতেন, দ্বীনের শিক্ষার পদ্ধতিটা বা কী ছিল, আমাদের বর্তমান সময়কার বিদ্যালয় মাদ্রাসা কিংবা স্কুল যাই বলে না কেন সেখানে পাঠদান পদ্ধতিগুলো কেমন, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কীভাবে শিখিয়েছেন, এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে অতিথি হিসাবে আমার এখানে স্টুডিওতে উপস্থিত আছেন আফতাবনগর বাইতুস সালাহ জামে মসজিদের সম্মানিত খতিব শেখ মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে বাংলায় সংক্ষেপে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের শরঈ সমাধান জানবার চেষ্টা করব। সেই সাথে স্ক্রিনে দেখার নম্বরে ফোন কলের মাধ্যমে আপনার জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো আমাদের কাছে করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, যে বিষয়টি কথা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতি, এই শিক্ষাদান পদ্ধতিটা কেমন ছিল? তিনি আজ থেকে 1500 বছর আগে সাহাবীদের সাথে কিভাবে কোন মাধ্যমে শিখিয়েছেন, আমরা কি সেই দিকে আছি নাকি আসলে ভিন্ন পথে চলছি, যদি আপনি বলেন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে তিনি আলোচনা করবার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো একই সাথে আপনাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করছি নেক্সাস টেলিভিশন পরিবার এবং যারা আসলে এই আয়োজন করেছেন, কথা বলবার সুযোগ দিয়েছেন, তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। আমি আমার আলোচনা শুরু করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন, যেমনটি আপনি বলেছিলেন যে আল্লাহ তাআলা ইলমে ওহী তথা ঐশী জ্ঞানের যাত্রা শুরু করেছেন এই কথা বলে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, যে তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। একে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল আলাকের প্রথম আয়াত, প্রথম 5টি আয়াতের মাধ্যমে ওহীর যাত্রা শুরু হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহী নাজিল হয়। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, তিনি ছিলেন শিক্ষক। তিনি আমাদের কাছে প্রেরিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে শিক্ষক হিসেবে। এবং একটি বর্ণনা আসছে যে বুইসতু মুআল্লিমান, যে আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। তো বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি যদি এই হাদিসের বিশুদ্ধতা নিয়ে কথা আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক ছিলেন এ নিয়ে তো কারো কোনো দ্বিমত নেই। এবং কেন, দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাদান পদ্ধতি শুরু করেছিলেন, তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, যে হে আল্লাহ, তুমি তাদের মধ্যে এমন একজন রাসূল পাঠাও যিনি তোমার কিতাবকে তাদেরকে শিক্ষা দিবেন, তাদেরকে পরিশুদ্ধ করবেন, তাদেরকে জ্ঞান বিজ্ঞান শিখাবেন। বোঝা গেল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন যে মৌলিক 4টি কাজ করবার জন্য, তার মধ্যে এই কাজগুলোই ছিল যে তিনি আসলে শিক্ষক হিসেবে আমাদেরকে শিখাবেন। তিনি মানুষকে শিখাবেন, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন। তো এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বেশ কয়েকটি জায়গায় বলেছেন, যেটি বললাম সূরা বাকারার মধ্যে বলেছেন, একই কথা সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, একই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল জুমার 2 নম্বর আয়াতে বলেছেন। সবগুলো আয়াতের কথা এক, 4টি মিশনকে দিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হলেন, শিক্ষকতা করলেন, মানুষকে শিখালেন, তিনি কি পদ্ধতিতে মানুষকে শিখিয়েছিলেন? সেই আরবের জাহেলি সমাজ তথা অজ্ঞতায় পরিপূর্ণ একটি সমাজকে কি এমন ম্যাজিক তার কাছে ছিল, কি এমন কৌশল বা মানহাজ পদ্ধতি তার কাছে ছিল, যে পদ্ধতি তিনি প্রয়োগ করে খুব অল্প সময়ের মধ্যে একটি অধপতিত সমাজ ব্যবস্থাকে একবারে উন্নতির শিখরে পৌঁছে দিলেন। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পদ্ধতির মধ্যে জাদুকরী কোনো পদ্ধতি ছিল বা এমন কিছু বিষয় ছিল যে বিষয়গুলো তিনি অনুশীলন করবার কারণে অল্প সময়ে তিনি গোটা সমাজ ব্যবস্থাকে তিনি পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন। আসুন আমরা এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির আলোকে আমরা জানবার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার শিক্ষাদান পদ্ধতি শুরু করলেন, এই শিক্ষাদান পদ্ধতি শুরু করবার আগে, শিক্ষা দেওয়ার আগে তিনি একটি বিষয় কিন্তু নিজে আগে সেট করেছেন। অর্থাৎ একজন শিক্ষক তিনি সফল হতে পারেন যখন যে বিষয়ে তিনি শিক্ষার্থীদেরকে পাঠদান করাবেন, জানাবেন, সেটি তার নিজের বিশ্বাসের সাথে যুক্ত হয়েছে কিনা। দেখুন, একজন ব্যক্তি এমন একটা বিষয় পাঠদান করেন যেটা ওনার নিজের মনের সাথে যায় না, ওনার নিজের জীবনের সাথে, ভিশনের সাথে, ওনার চিন্তার সাথে এই বিষয়ের কোনো মিল নাই। জি, আমরা বাকি কথাগুলো শুনবো। দর্শক আছেন, জি দর্শক কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর থেকে শায়লা বলছিলাম। মিরপুর থেকে শায়লা, জি আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনার প্রশ্নটা কি বলেন? জি জি। হ্যাঁ, বলছি যে নবীজি কি পাথর ব্যবহার করতেন? আচ্ছা আচ্ছা। আর আমরা কি সেটা ব্যবহার করতে পারবো? ঠিক আছে। আর ব্যবহার করলে কি কোনো পাপ বা অন্যায় কোনো কিছু হবে, এরকম কিছু? জি, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? আর হচ্ছে যে এই হুজুরি যেমন বলছিলেন যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, যেটা আমরা মোনাজাতে বলি, এই দোয়াটা কি আমরা ফরজ নামাজে সিজদাতে বলতে পারবো? আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি বলছিলেন যে আমি যেখানে শেষ করেছিলাম যে একজন শিক্ষক যিনি প্রশিক্ষণ দেন বা শেখান, তিনি প্রথমেই তার যে বিষয়ে তিনি শিক্ষাদান করবেন বা যে বিষয়ে তিনি পাঠদান করবেন, পড়াবেন, এই বিষয়টি আগে তার জীবনের মিশনের সাথে যুক্ত করতে হবে, অর্থাৎ জীবনের সাথে এই শিক্ষাটাকে মিলিয়ে নিতে হবে। আচ্ছা, এটি হলো প্রথম। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছিলেন, এই মিশনের উপরে তিনি কিন্তু তার আস্থা, বিশ্বাস এই মিশনের সাথে খুব মজবুত ছিল। একজন শিক্ষক সফল হতে পারেন না পাঠদান করার ক্ষেত্রে, এর মধ্যে অন্যতম বড় কারণ কিন্তু যে উনি আসলে ওনার মিশনের সাথে ওনার এই শিক্ষাদান পদ্ধতি বা উনি বিষয়ের কোনো মিল নাই, সামঞ্জস্য নেই, সামঞ্জস্যতার অভাব রয়েছে। এটা হলো প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো যে পাঠদান করবার সাথে সাথে উনি ওনার মিশন ঠিক করবেন, উনি কেন এটা পড়াচ্ছেন, আমি আমার শিক্ষার্থীদেরকে কোথায় নিয়ে যেতে, উদ্দেশ্যটা তিনি বলবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ওনার এই শিক্ষাদানের ভিউটা উনি অবশ্যই শিক্ষার্থীদের সামনে পরিষ্কার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছিলেন। তাহলে এই দুইটি ছিল হচ্ছে শিক্ষার উনি পদ্ধতি। আরো কিছু পদ্ধতি শুনবো। আরেকজন দর্শক আছেন, তাকে যুক্ত করে আসি। প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মৃত্তিকা মনি বলছিলাম পাইথা থেকে। জীবন প্রশ্ন স্যার, আমার আজকে 3টা কোশ্চেন আছে। ওকে ওকে, জি। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে ওয়াইফের ক্ষেত্রে দেখা যায় যে হাজবেন্ড যদি মারা যায় তাহলে ওয়াইফের 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হয়, কিন্তু আমাদের সমাজে আমরা দেখি যে ওয়াইফ মারা যাওয়ার দেখা যায় 7 ডেজ অর 15 ডেজের মধ্যে হাজবেন্ড আবার বিয়ে করে ফেলে। তো হাজবেন্ডের জন্য কোনো ইদ্দত নেই কেন? আচ্ছা। আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আমার একটা দূর সম্পর্কের রিলেটিভের হাজবেন্ড নিউলি মারা গিয়েছেন। তো অনেক বড় বাড়িতে হাজবেন্ড না থাকার কারণে ওর একা থাকাটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে, এই জন্য মায়ের বাড়িতে এসে থাকে। এতে কি ওর ইদ্দত পালন হচ্ছে? আচ্ছা। আমার থার্ড কোয়েশ্চেন হচ্ছে, ডলারের দাম কমলে সেটা কিনে রেখে ডলারের দাম বাড়লে সেটা বিক্রি করে দেওয়া, এই ধরনের বিজনেস করা কি ইসলামে জায়েজ আছে? জি, 3টা প্রশ্ন পেয়েছি। আপনি থাকুন আমাদের সাথে, আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। সেটা আপনি দুটি পদ্ধতির কথা বলেছেন। যদি আরেকটা বিষয় যে রাসূল সাল্লাল্লাহু যেমন কথার মাধ্যমে শিখিয়েছেন, আবার তিনি তার আমলের মাধ্যমে, কাজের মাধ্যমেও শিখিয়েছেন কিনা, কিংবা কোনো উদাহরণের মাধ্যমে শিখিয়েছেন কিনা? অনেকগুলো। আমরা তো পদ্ধতি মূলত মিশনের কথা বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাদান পদ্ধতির দিকে আমরা মৌলিকভাবে এখনো যাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসুন শিক্ষাদানের ক্ষেত্রে আল্লাহ রাসূলের পদ্ধতি কী ছিল। প্রথম পদ্ধতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তির মান অনুযায়ী তিনি তাকে জ্ঞান দিতেন। আচ্ছা, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বয়স, ওর বোঝের যোগ্যতা, ওর জীবন পরিচালনা, ফ্যামিলিগত অবস্থান, এটিকে লক্ষ্য রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান দিতেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, একজন ব্যক্তি যখন তিনি তার অবস্থার আলোকে তার জ্ঞানটা পাবেন, তার বয়স,
তার হচ্ছে তার চিন্তার পরিধি, তার পারিপার্শ্বিক অবস্থা, এগুলো পেয়ে যখন এগুলো বিবেচনা আপনি করে। যেহেতু বয়সের কথা বলেছেন, একটি কথা না বললেই নয়, আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখি যে শিশু সন্তান যারা আছেন, যারা একেবারে প্রাইমারি লেভেলে যারা পড়েন, যাদের বয়স 8 থেকে নিয়ে 12, 14 বা আরও নিচের দিকে 5, 6, 7, এদেরকে অনেক সময় শেখানোর জন্য কখনো কখনো পরিবারও মা বাবা টর্চার করেন, এমন আছে, প্রহার করেন। কখনো কখনো সে মাদ্রাসাগুলোতে হয়ে থাকে, কখনো কখনো স্কুলগুলোতে হয়ে থাকে, বা শিক্ষাঙ্গনগুলোতে এরকম অনেক ক্ষেত্রে, সব জায়গাতে হয় না, যে একটি ঘটনা হয় তখন এটি আবার ভাইরাল হয়ে সামনে চলে আসে। তো আসলে এই যে শিশুদেরকে প্রহার করার বিষয়টি এবং বয়সভেদে শিক্ষা না দেওয়া, যদি আপনি এই বিষয়টা মাথায় রেখে কথা বলেন। দেখুন, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো ব্যক্তির উপরে কখনোই কোনো বিষয়কে চাপিয়ে দেননি। একজন ব্যক্তি ধরুন তাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করা হয়েছে, কিন্তু এই ছেলে বা মেয়ে ইংলিশ মিডিয়ামে সে পড়বে না, তার মনের সাথে রুচির সাথে এটা যায় না। তো এখন বাবা মা যদি তাকে নিয়ে স্বপ্ন দেখেন তাকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন, খুব ভালো করবে, তিনি দেশের বাইরে যাবেন, বা তাকে নিয়ে অনেক কিছু করার স্বপ্ন দেখে, কিন্তু এদিকে তার বাচ্চা এদিকে পড়বার মতো ঝোঁকই তার মধ্যে নাই, এখানে তার উপরে বল প্রয়োগ করে তাকে শেখানোর চেষ্টা করা মানে হলো তার প্রতিভাকে বিনষ্ট করে দেওয়ার একটা এমনটি ব্যবস্থা তো করা। আমরা দেখি অনেক সময় মাদ্রাসায় পড়তে চাচ্ছে না সন্তান, তাকে ধরে নিয়ে যাওয়া, জোর করে নিয়ে যাওয়া হচ্ছে, এটিও চিত্রও সমাজে রয়েছে। অবশ্যই আমি বিপরীতটাও বলছি, একই সাথে দেখুন যে তাকে হিপস করানোর জন্য ভর্তি করানো হলো বা কোনো মাদ্রাসায় পড়ানো হলো, কিন্তু বাচ্চা ওই দিকে যাওয়ার মানসিকতা নেই। বাবা মা অনেক চেষ্টা করেছেন, শিক্ষকরাও চেষ্টা করেছেন, কিন্তু বাচ্চা সেদিকে যাবে না। তাহলে আমি কেন, শিক্ষার তো অবশ্যই দরকার রয়েছে, কিন্তু তারপরে জোর করে তাকে চাপিয়ে বা না, প্রত্যেকটি মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার মানে পৃথিবীতে পরিচালনা হওয়ার জন্য বা তার ঝোঁক কোন দিকে, এটি এই সফটওয়্যার আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভিতরে সেট করে দিয়েছেন, এবং আপনি ইচ্ছে করলেই তাকে এই সফটওয়্যারের বাইরে নিতে আপনি পারবেন না। তার আগ্রহের জায়গাটা বুঝে তাকে সেভাবে জি, নার্সিং অবশ্যই করা তার উচিত। আগ্রহের জায়গা, তার অনুভূতি, তার ভালো লাগা এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জি, আরো কিছু কথা শুনবো, দর্শক আছেন। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন, আশা করছি আপনিও ভালো আছেন। জি, আপনাদের নিয়মিত একটা দর্শক। জি, জি, আমার 3-4টা প্রশ্ন আছে। জি, 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 আমি হচ্ছে এই রমজান মাসের পুরো রোজাটাই আমি করছি 1 মাস, কিন্তু আমি হচ্ছে শাওয়াল মাসের রোজাটা করতে পারিনি। আমার পেটে টিউমার হয়েছে, ওভারিতে অপারেশন করা লাগবে। তার কারণে অসুস্থ ছিলাম, আমি খুব ওষুধ খাওয়া লাগছিল, থাইরয়েড হয়েছে, আপনার বাসি পেটে একটা করে ওষুধ খাওয়া লাগে। আচ্ছা, আচ্ছা, হুজুর, জি, আমার এতে কোনো গুনাহ হবে? আচ্ছা, একটা প্রশ্ন। হ্যাঁ, জি, আরেকটা। জি, হুজুর, এই সবাই বলে যে মানে যে তুই খুব সুস্থ ছিলি, এখন তুই এরকম অসুস্থ হয়ে গেছিস। আমি কিন্তু হুজুর নিয়মিত আপনাদের দর্শক এবং নামাজ কালাম পড়ে যেটুকু পারি আমল করি হুজুর, কিন্তু আল্লাহ আমার এত বড় একটা দিল, এটা কি কোনো আমার কল্যাণ আছে হুজুর? আচ্ছা, অর্থাৎ যারা নামাজ কালাম পড়ে তাদের কেন বিপদ? জি, এই জন্য সবাই বলে যে তুই এত নামাজ কালাম পড়িস, এত আমল করিস, তারপরে তোর এত বিপদ কেন? আমি একটু আপনার ঋণ ছিলাম হুজুর, তো সেই ঋণটা আমি শোধ হতে পারতেছি না হুজুর। আল্লাহর কাছে এত কান্নাকাটি করছি, কিন্তু আসলে আমার কি হবে আমি নিজেও জানি না। এটা নিয়ে একটু খুব চিন্তিতের মধ্যে আছি হুজুর, একটু ভালো করে। ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের হাতে যে প্রশ্নগুলো আছে আমরা বিরতির পর এসে এই প্রশ্নগুলোর জবাব আপনার থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন শেখ মাওলানা মুস্তাফিজুর রহমান। মাত্র আমাদেরকে মিরপুর থেকে বোন শায়লা প্রশ্ন করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে আংটি ব্যবহার করেছেন, সেক্ষেত্রে পাথর ব্যবহার করেছেন কিনা, একই সাথে আসলে এই পাথর ব্যবহার করা বা এর সওয়াব বা পাপ রয়েছে কিনা, কখনো কোনো কারণে আংটি ব্যবহার করার মধ্যে দিয়ে পাপ হয় কিনা, গুনাহ হয় কিনা, সেটি কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি ব্যবহার করেছেন এবং তার খতমে মোহর ছিল, এই আংটি দিয়ে তিনি ছাপও দিতেন, এমন কিছু সিলের কাজ সেরেছেন তিনি এর মাধ্যমে। সুতরাং সেদিক থেকে আংটি ব্যবহার করা সুন্নাতুর রাসূলিল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ব্যবহার করেছেন সেহেতু ব্যবহার করা যাবে, কিন্তু এখানে কথা হলো যে যদি এই আংটি ব্যবহার করার মাধ্যমে কোনো একটা বিশ্বাস এটার সাথে জড়িত হয়ে যায় যে আংটি হাতে নিলে আমার এই বিপদ থেকে বাঁচতে পারবো, এমন ইন্টেনশন, এই পাথরের গুণাগুণ রয়েছে, হ্যাঁ, এই পাথরের গুণাগুণ রয়েছে এবং এটির এমন গুণ রয়েছে, এটা হাতে নিলে আমার এই উদ্দেশ্য সফল হবে, এই বিপদ থেকে বাঁচবো, তখন এটি নাজায়েজ হবে।
কিন্তু ওই ইন্টেনশন না থাকা অবস্থায় তিনি যদি শুধু সুন্নাহ নাজায়েজ নিয়েতে, না, যদি এটাকে বিশ্বাসের দিক থেকে অনেক গভীরে চলে যায়, তাই এটি শিরক হবে, এটা সুস্পষ্ট শিরকের দিকে যাবে এবং এটা গুনাহ হবে। কিন্তু উনি যদি এটি মানে হচ্ছে ওই বিশ্বাসে না করে শুধু সুন্নাহ নিতে করেন তাহলে এটা জায়েজ হবে, অসুবিধা নেই। জি। ইনশাআল্লাহ। বোনের একটা প্রশ্ন ছিল যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই আয়াতে কারিমা ফরজ নামাজের সিজদাতে গিয়ে বলা যাবে কিনা? এখানে যেহেতু এটি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়, সবচেয়ে বেশি নিকটবর্তী হয় যখন সেজদায় থাকে, সুতরাং তোমরা সেজদায় বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। সুতরাং এটি তিনি যেহেতু কোরআনের আয়াতের মাধ্যমে দোয়া করছেন, সেটা ফরজ সালাতেও করা বৈধ হবে। তবে এক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে এর মাধ্যমে যেহেতু মানে দুনিয়া প্রত্যাশা করা সালাতের মাধ্যমে বৈধ না, এমন কিছু কথা ও কিছু বক্তব্য রয়েছে। কিন্তু সেদিকে আমরা না গিয়ে যদি মধ্যপন্থায় বলি, তাহলে এর মাধ্যমে যেহেতু দুনিয়া এবং আখিরাত দুই জায়গারই কল্যাণ চাওয়া হয়েছে, দুই স্থানেরই, সুতরাং এটা নাজায়েজ হবে না, জায়েজ হবে। জি, সিজদার তাসবির পাশে। জি, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী জেলা বাঘা থানা অমরপুর গ্রাম থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ হাসমত আলী। জি, হাসমত আলী ভাই। জি, আমরা দুই ভাই, আমি বড়, আমি চোখে দেখতে পাইনি, এর জন্য বাপ আমার কষ্ট দেয়, মানে বাপ আমাকে ভালোবাসে না, দেখতে পায় না, ছোট ভাই ভালোবাসে, এই জন্য কি বাপের পাপ হয়? আপনি চোখে দেখতে পান না? জি জি জি। এই জন্য আমার আমার দুটা মেয়ে আমার ওয়াইফে দেখতে পায় না, ভালোবাসে না, এই জন্য কি আমার বাপের পাপ হয়? একটাই প্রশ্ন হুজুর। বাবা, আমি সম্পর্কে আপনাকে জানতে চাই যে বাবার কাছে সন্তান ছোট বড় বা একজন দুজন, সবার প্রতি তো বাবার মায়ের নজর একরকমই থাকে। আপনাকে ভালোবাসেন না, আপনি বুঝেন কি করে? কথাবার্তায় বলতে পারি। আচ্ছা, ওকে, কথাবার্তায় বলতে পারি। ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? জি না হুজুর, আর ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদেরকে বোন প্রশ্ন করেছিলেন, মৃত্তিকা মণি। তিনি বললেন যে স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর যে ইদ্দাত পালন করতে হয় 4 মাস 10 দিন, এটি যেমন নারীর জন্য এটি অপেক্ষা করতে হয়, স্বামীরা স্ত্রী মারা যাওয়ার পরপরই আবার বিবাহ শাদীতে যুক্ত হয়ে যায়, অনেক সময় অপেক্ষাও করেন না, মানে যেটি সৌজন্যতাও রয়েছে সেটিও করেন না। আর ইসলাম নারীদের প্রতি এটা কেন দিল, পুরুষকে কেন অপেক্ষা করতে হলো না, যদি আপনি এই বিষয়টি খোলাসা করেন। প্রথমত হচ্ছে এটি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, এটি কোরআনের সূরা বাকারায় এটি স্পষ্ট উল্লেখ আছে যে মানে 4 মাস 10 দিন স্ত্রীকে অপেক্ষা করতে হবে কোনো স্বামী মৃত্যুবরণ করবার পরে। এখানে একটা বড় হিকমত রয়েছে, কি মানে হচ্ছে এখানে একটা রহস্য রয়েছে, সেটি হচ্ছে মূলত স্ত্রীরা সাধারণত একটু সফট প্রকৃতির হন একটু, কারণ স্বামী মারা গেলেন, এখন এটা একটা বিরহের একটা ব্যাপার, অর্থাৎ তার জন্য মূলত মানে সহমর্মিতা প্রদর্শন করা এই একটা ব্যাপার। আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আসলে যিনি মারা গেলেন যে স্বামী, তার কোনো বাচ্চা বা তার কোনো মানে হচ্ছে এই মহিলা বা স্ত্রীর পেটে বাচ্চা আছে কিনা, সেখানে এই একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে এখানে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে নারীদেরকে এটি আবশ্যক করেছেন যেন তিনি ইদ্যত পালন করেন বা নির্ধারিত সময় নির্দিষ্ট সময় পর্যন্ত অন্য কোথাও তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ না হন। এখন থাকে হচ্ছে বাকি থাকে পুরুষের জন্য কেন এটি দেয়া হলো না, এভাবে তো আসলে আমরা বলতে পারি না যে কেন পুরুষের জন্য এরকম ইদ্যতের বিষয়টি আসেনি। ব্যাপার হচ্ছে একজন পুরুষ স্বাভাবিকভাবেই তার যে মানে হচ্ছে সহজাত এবং তার যে মানে তিনি মা হতে চলছেন কিনা এই সময়টা অপেক্ষা করার জন্য মূলত আসলে এটি নারীদের জন্য এটি দেওয়া হয়েছে মূলত। এখন পুরুষ উনি যদি সৌজন্যতা না দেখান, খুব অল্প সময়ের মধ্যেই আবার তিনি অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন, দৃষ্টান্ত দুরকমই আছে, অনেকে কোনো সময় করেন না সেটিও যেমন আছে, আবার অনেকে একেবারেই বেমালুম ভুলিয়ে যান অথবা তাকে মোটেও করেন না সেটিও রয়েছে। জি, ও সব দৃষ্টান্ত অনেক মানুষ তো আমরা দেখি যে তিনি আর বিবাহই করেন না, বলছেন যে না যেহেতু স্ত্রী, আমি এমন অনেক প্রমাণ রয়েছে। আর সাহাবীদের মধ্যে একজন সাহাবী তিনি খুব কঠোর প্রকৃতি ছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার স্ত্রী আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর মারা যান, তখন আসমাকে বলা হচ্ছিল যে তুমি আর অন্য এক স্থানে বিবাহ বন্ধনে আবদ্ধ হও। তিনি বলেছিলেন আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথেই মূলত জান্নাতে থাকতে চাই, এজন্য অন্য কোনো পুরুষের সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি নই। সুতরাং অনেক ভিন্ন প্রমাণও রয়েছে। জি জি। প্রশ্ন হচ্ছে যে আরেকটি বিষয়, কাছাকাছি স্বামী মারা যাওয়ার পর স্ত্রীকে ইদ্যত পালন করতে হয়, যেই বাড়িতে স্বামী মারা যায় সেখানে অথবা তার যে গৃহ যেটা, কিন্তু সেখানে অনেক সময় একজন নারীর পক্ষে একা থাকা কঠিন হয়ে যায়, তার আত্মীয় স্বজনরা কেউ থাকেন না, দূরে থাকেন, অথবা সেক্ষেত্রে চাইলে এই মেয়ে বা এই মা তিনি তার মায়ের বাড়িতে ইদ্যত পালন করতে পারেন কিনা? এখানে স্থানটা বেশি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে তাকে ইদ্যত পালন করতে হবে।
সেক্ষেত্রে যদি ওনার ওই যে বাড়িতে উনি থাকেন সেক্ষেত্রে যদি এটা ওনার জন্য অসুবিধা মনে করেন, ইসলাম তো কোনো ব্যক্তিকে এমন কিছু চাপিয়ে দেন না যেটা তার সাধ্যের বাহিরে, সুতরাং এটা যদি তার সাধ্যে কষ্টকর হয়ে যায় তাহলে তিনি তার জন্য সুবিধাজনক স্থান তিনি বেছে নেবেন, তবে অবশ্যই সেখানে যেন শরীয়তের বিধান ঠিক রেখে উনি যেন ইদ্দতটা পালন করতে পারেন। জি, আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাবগুলো পেয়েছেন। একটি প্রশ্ন ছিল যে ডলারের ব্যবসা করা, ডলার কেনা বেচা এটি বৈধ কিনা, সেই সাথে সম্পর্কে আরেকটি প্রশ্ন বলবেন যে আমরা বাংলাদেশে দেখি অনেক ক্ষেত্রে পুরাতন টাকা দিয়ে নতুন টাকা নেওয়া, সেক্ষেত্রেও এই দুটোকে আলাদা আলাদা যদি উত্তর দেন। ডলারের ক্ষেত্রে যদি আমরা বলি উনি কেন এটা কিনছেন, যেমন ধরুন কোনো ব্যক্তি স্বর্ণ রৌপ্য কিনে রাখে, কিনে পরবর্তীতে ব্যবসা করে বিক্রি করে লাভ করবার জন্য, বা এটি ব্যবসায়িক পণ্য হিসেবে এটি যদি কেনে, অথবা অন্য কোনো জিনিস তিনি কিনে রাখতে চান ব্যবসায়িক নিয়তে, এটা মূলত মানে হচ্ছে কালোবাজারি অথবা ধরুন কোনো অবৈধ কোনো পথ, বা এই যে আমাদের দেশের যে আইনগত যে ব্যাপার আছে সেগুলো সব কোনো কিছু লঙ্ঘন হচ্ছে না, তিনি বৈধ উপায়েই এটা করছেন। তাহলে স্বর্ণ রৌপ্য কিনে নিয়ে ব্যবসা করা যদি বৈধ হয় তাহলে এটা বৈধ হবে, অসুবিধা নেই। কিন্তু কথা হলো এটা যেন শরীয়তে সীমারেখা ঠিক রেখে করা হয়। অনেক সময় দেখা যায় কালোবাজারি হয়, প্রতারণা হয়, তারপরে হচ্ছে মজুদদারির একটা পরিকল্পনা থেকে, এরকম সাধারণত হওয়ার কথা না। তারপর যদি মজুদদারির করার বিষয় কিন্তু শরীয়তে নিষেধ করা হয়েছে, সেটা যে ব্যবসায়ী হোক, আমি সামগ্রিকভাবে বললাম, শুধু ডলার নয় অন্য যে কোনো পণ্য, সেটা যদি মজুদদারি নিয়তে করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা অথবা মানুষের মধ্যে মুসিবত তৈরি করা, এরকম যদি না হয়, শুধু একেবারেই ব্যবসার উদ্দেশ্য যদি করতে চান তাহলে এটা বৈধ হবে। জি, প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়টি বলেছেন যে পুরাতন টাকা, দ্বিতীয় বিষয়টি জানবো দর্শককে যুক্ত করে এসে তারপরে। জি, দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা বিষয় জানার ছিল। হুজুর, আমাদের ইসলাম ধর্মে আছে যে স্বামী মানে একটা মেয়ে একটা ছেলের সম্মতিতে ইসলাম ধর্মে বিয়ে হয়, এটা সম্মতিতে, দুজনের সম্মতি লাগে বিয়ে। কিন্তু যখন বিয়ে বিচ্ছেদ হয় তখন কেন দুজনের সম্মতি লাগে না, তখন কেন একার সম্মতিতে মানে একটা সংসার ভেঙে তালাক হয়, এটা কেন? হুজুর এটা একটু বলবেন। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় বিষয়টি আলোচনা ছিল যে টাকার ব্যবসা, অর্থাৎ যেটা যেমন পুরাতন টাকা দিয়ে বা সেরা টাকা বা ময়লা টাকা বা খণ্ডিত অংশ, এখানে নতুন টাকা নেওয়া, এটা নিয়ে দুইটি বক্তব্য রয়েছে। একটি বক্তব্য হলো যে পুরাতন টাকা যখন পরিবর্তন করে নতুন টাকা নেওয়া হয়, গুণগত পরিবর্তন, আর একটা হলো মানের পরিবর্তন, দুইটি কথা আছে। তো এখানে মানে হচ্ছে টাকার মূল্যমান কম বেশি করা, এটা নিয়ে যেমন ধরুন পুরাতন টাকার মূল্যমান যদি এমনই হয় যে না আগের মূল্যমান যেটা বর্তমান টাকার মূল্যমানও তাই, এক্ষেত্রে এটা হলো একটা দৃষ্টিকোণ। আর একটা দৃষ্টিকোণ হলো যে না মূল্যমান কমে গিয়েছে, এখন পুরাতন টাকা হওয়ার কারণে তার দাম কমে গেছে। এটা নিয়ে কিন্তু দুই ধরনের বক্তব্য রয়েছে। এক ধরনের বক্তব্য হলো যে এটা এই বেশি টাকা দিয়ে পুরাতন টাকাকে বিক্রি করে কম টাকায় বিক্রি করে দেয়া, বা এটা ক্রয় বিক্রয় বৈধ না, এটা একটা মত আছে। আর একটা মত হলো যেহেতু এখানে মানগত পার্থক্য তৈরি হয়েছে, এটা এখন আর আগের মূল্যে চালানো যাচ্ছে না, সেক্ষেত্রে শুধুমাত্র বৈধতার বক্তব্য রয়েছে। সুতরাং দুই ধরনের কথাই রয়েছে, এখন আমরা দুইটাকেই অনুসরণ করতে পারি আর কি। জি, আশা করছি আমাদের ভাই বোন তার জবাব পেয়েছেন। আরেক বোন বলেছিলেন যে রমাদান মাসে তিনি সবগুলো রোজাই রেখেছিলেন, কিন্তু শাওয়াল মাসে তিনি রোজা রাখতে পারেননি, এখন তিনি গুনাহগার হবেন এর জন্য? না, শাওয়াল মাসের রোজা রাখা তো সুন্নাহ, তো এটি গুনাহ, রমাদানের রোজা ফরজ আর রমজানের রোজা হচ্ছে ফরজ। সুতরাং রমজানের রোজা যেহেতু তিনি রেখেছেন, শাওয়ালের রোজা সুন্নাহ রাখতে পারেননি, এতে ইনশাআল্লাহ তাআলা কোনো অসুবিধা হবে না, তিনি যেহেতু ফরজ আদায় করে ফেলেছেন। জি জি, প্রশ্ন হচ্ছে যে তিনি নামাজ পড়েন এবং নিয়মিত দিনদার ইসলামকে প্র্যাকটিসিং মুসলিম একজন, কিন্তু তার বিপদ তাকে ছাড়ছে না, অর্থাৎ একটার পর একটা বিপদ হয়ে যাচ্ছে। কেউ কেউ বলছেন যে নামাজ কালাম পড়ার পরে তার কেন এত বিপদ হচ্ছে, লোকের চিন্তাও এরকম যে আমি এত ভালো কাজ করি, আল্লাহর পথে থাকি, আমার কেন বিপদ হচ্ছে। এর জবাবটা আসলে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না ইজামাল জাযাই মা'a ইজামিল বালা ওয়া ইন্নাল্লাহা তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহু রিদা ওয়া মান সাকাতা ফালাহু সাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন মানে যার পরীক্ষার মান যত বেশি তার পুরস্কারের মানও তত বেশি, যার উপরে বিপদ যত বেশি যায় তার পুরস্কারও আল্লাহর কাছে তত বেশি হয়। এবং যখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে পছন্দ করেন তাকে তিনি পরীক্ষা করেন, এই পরীক্ষার মধ্যে কোনো ব্যক্তি যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হন, আর যদি পরীক্ষা করবার কারণে আল্লাহর প্রতি তিনি অসন্তুষ্ট হন যে আল্লাহ দুনিয়াতে আর কোনো লোক দেখো নাই, শুধু পরীক্ষা আমার উপর দিয়ে নিচ্ছ,
তাহলে উনি অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। মূল বিষয় হচ্ছে আল্লাহ তাআলা যখন কাউকে বিপদে পছন্দ ধৈর্য ধারণ করেন, করতে হবে, এটাই আপনি বলছেন? জি, বিপদে ধৈর্য ধরতে হবে। আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই আল্লাহ পরীক্ষা করেন, তবে তিনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন তাকে এই বিপদ থেকে মুক্তি দান করেন। আল্লাহ ইনশাআল্লাহ তার দোয়া কবুল করবেন। জি জি, আরও কিছু প্রশ্ন আছে, বিরতির পর এসে জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম আজকের প্রোগ্রামে, ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন শাইখ মাওলানা মুস্তাফিজুর রহমান। মোহতারাম, আমাদেরকে এক বোন প্রশ্ন করেছিলেন যে ঋণ পরিশোধের উপায়টা কি এবং এই জন্য দোয়াটা কি পড়তে হবে। সেই সাথে যদি এটাও বলেন যে আসলে অনেক মানুষ ঋণ পরিশোধ করতে পারে না, তারপরও ঋণ নেয়, অর্থাৎ তিনি যে পরিমাণ ঋণ করেছেন কিন্তু এটা পরিশোধ করার সামর্থ্য তার নেই, তার জেনেও তারপরেও তারা ঋণ করে থাকেন। তো এই ক্ষেত্রে সচেতনতা বাড়ানো বা ইসলাম এটাকে নিরুৎসাহিত করেছে কিনা, বা ঋণ পরিশোধ না করলে তার ক্ষতি কি হতে পারে, এটা মৃত্যুর পর যদি কেউ এরকম থেকে যায় ঋণ, তার কত ক্ষতি হবে, আপনি একে একে যদি সবগুলো উত্তর দেন। ঋণ মানুষের নিত্য প্রয়োজনীয় ঋণ কারণে অনেক সময় ঋণ নিতে হয়, এটা প্রয়োজন হতে পারে। কিন্তু আমি যদি একান্ত বাধ্যই হই ঋণ নেওয়ার জন্য, তখনই শুধু ঋণ নেওয়া উচিত, এর আগে ঋণ না নেওয়াই উচিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলেছেন যে ব্যক্তির সবগুলো গুনাহই আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তো ঋণের গুনাহগুলো মাফ হয় না যতক্ষণ না যার কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে তিনি তাকে ক্ষমা না করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটা হাদিসে এমন বলা আছে, কোনো ব্যক্তি যখন কারো কাছে হাত পাতার অভ্যাস করে নেয় তখন আল্লাহ তাআলা তার জন্য দারিদ্র্যের দরজা খুলে দেন। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে মানুষের কাছে হাত পাতার অভ্যাস কিন্তু ভালো অভ্যাস না, সেটি ঋণের জন্য হোক অথবা অন্য কোনো ক্ষেত্রেই হোক। ঋণের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ঋণ থেকে মুক্তি চেয়ে দোয়া করতেন, এবং তিনি এটি প্রায় নামাজেই, অর্থাৎ আমরা যখন শেষ বৈঠকে থাকি দুরুদ ইব্রাহিমের পরে, দুরুদের পরে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাআসাম ওয়া মিন ফিতনাতিল মাগরাম। এখানে মাগরাম শব্দের অর্থ হলো ঋণ। হে আল্লাহ, আমি তোমার কাছে ঋণের বোঝা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ঋণের বোঝা, এই যে বোন বা যিনি প্রশ্ন করেছেন উনি যদি দোয়া করতে চান তাহলে এই দোয়া করবেন যে হে আল্লাহ, তুমি আমাকে ঋণের বোঝা থেকে নাজাত দান করো, ঋণ থেকে নাজাত দান করো। তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে যে ঋণ না নিয়ে যদি পারা যায় সেটা থেকে, মানে এটাই উত্তম হবে যদি ঋণ না নিয়ে চলা যায়। কারণ হচ্ছে ঋণ নিয়ে পরবর্তীতে আবার নিজের উপরে একটা বোঝা চাপিয়ে নেওয়া, এবং এটি একান্তই যদি নিজে মানে আমি এখন পারছি না ঋণ নিতেই হচ্ছে, ঠিক তখনই শুধু ঋণের দিকে যাওয়া উচিত। এর আগে ঋণ থেকে বেঁচে থেকেই যেন চলা যায় সেই ব্যাপারে নিজের ভূমিকা রাখা উচিত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আমরা সেটাও বলে দিচ্ছি একই সাথে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ধৈর্য ধরে থাকতে চায় সঠিকের উপরে, হালালের উপরে, বর্তমান অবস্থার উপরে যদি সবর করে কেউ থাকতে চায়, আল্লাহ তাকে সবর করার তৌফিক দান করেন। সুতরাং যদি ইন্টেনশন ব্যক্তির থাকে কারো কাছে হাত বাত বনায় এমনি আমি চলতে পারবো, তাহলে আল্লাহ তাকে সেই পথ করে দেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। জি, আরও কিছু প্রশ্ন আছে, জানবো দর্শক আছে। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্নটা কি বোন? আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। টেলিভিশনের ভলিউম কমিয়ে। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, বোন আপনি কথাটা শুনুন। নামাজের ভিতরে যে সূরা, নামাজের ভিতরে যে দুরূদ ইব্রাহিম পড়া হয়, ওখানে ওলা আলী ইব্রাহিম বলতে হবে না, ইব্রাহিম বলবো এটা। আর প্রত্যেক সূরার, নামাজের প্রত্যেক সূরার আগে কি বিসমিল্লাহ বলতে হবে না একবার বিসমিল্লাহ বললেই হবে? আচ্ছা, ঠিক আছে। এগুলা আর ওই যে আমরা যে পড়ি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা কি নামাজের শেষ করে পড়বো না ফরজ নামাজের পরে পড়বো, ওইটা একটু জানবো। আচ্ছা, ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আপনার প্রশ্ন পেয়েছি। শেখ, প্রশ্ন আছে আমাদের ভাই হাশমত আলী, তিনি প্রশ্ন করেছিলেন যে তিনি চোখে কম দেখেন, এই কারণে অন্য ভাইদের তুলনায় তার বাবা
তার কাছে মনে হয়েছে তার বাবা তাকে কম পছন্দ করেন অথবা তার পরিবারকে কম পছন্দ করেন, এটি তার একটা মূল্যায়ন আর কি বাবা সম্পর্কে। এখন এতে করে বাবার গুনাহ হবে কিনা যদি আপনি একটু বলেন এই বিষয়ে। এখানে আমরা মনে করি না যে কোনো বাবা তার সন্তানের প্রতি মানে এই ধরনের আচরণ করতে পারেন। আবার উনি বললেন যে উনি চোখে কম দেখেন, তথা এটা একটা তার সীমাবদ্ধতা বা তার একটি দুর্বলতা, আল্লাহ তাআলা এটি তাকে দিয়েছেন পরীক্ষা হিসেবে। তো চোখ হচ্ছে আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত, এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যার দুটি চোখ আল্লাহ নিয়ে গিয়েছেন, চোখে কম দেখে বা অন্ধ হয়ে গিয়েছে, আল্লাহ তাকে এর বিনিময়ে জান্নাত দান করবেন। তো এটি অনেক সম্মানের বিষয়। তো এখন বাবা, আমরা মনে করি না বাবা তার উপরে কোনো বিচার করেন এই কারণে যে তিনি চোখে কম দেখেন, এটি কোনোভাবেই বাবার জন্য এটি মানায় না। এটি ঠিক তার জন্য এই কথা ঠিক কিনা, তবে এমনটি অনেক হয়ে থাকতে পারে যে সন্তানের কোনো আচরণে, কোনো কথায় বা কোনো কাজে বাবা অনেক অসন্তুষ্ট থাকতে পারেন, সেটি অনেকের ক্ষেত্রে হয়ে থাকতে পারে। জি জি, এটি আমরা মনে করি। তো সুতরাং বাবা যদি শুধু এই কারণেই তার উপর মন খারাপ করে যে তিনি চোখে কম দেখেন, এখন ইনকাম করতে পারছেন না, সংসার কিভাবে চালাবে, এই কারণে মন খারাপ করলে বা তাকে যদি ইনসাফের দৃষ্টিতে না দেখেন, তাহলে বাবা কাল কিয়ামতে আল্লাহর কাছে তিনি জবাবদিহিতার অন্তর্ভুক্ত হবেন। কিন্তু এটা যদি অন্য কোনো কারণে সন্তানের উপর রাগ হন যে ও অন্ধ, চোখে কম দেখে, তারপরে আমার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে তো সেটা দায় সন্তানকেই নিতে হবে। জি, প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি সিরাজগঞ্জ সদর থেকে বলতেছি। জি বোন। জি, আমার ভাই হচ্ছে হেফখানায় পড়ে, কিন্তু মাদ্রাসায় থাকতে চায় না। জি, তো কি করলে একটু মাদ্রাসায় থাকতে যাবে আর পড়াটা মানে ঠিক মতো পড়তে পারবে, সেই জন্য কি আমল চাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি, আর কোনো প্রশ্ন আছে? না না, আর কোনো প্রশ্ন নেই। জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ। তো যে প্রসঙ্গে কথা বলছিলাম যে অনেক ক্ষেত্রে বাবা মা সন্তানের আচরণের প্রতি মনোকষ্ট থাকে, সে কারণে কোনো কথা হয়তো বলে থাকতে পারেন, এটি সেক্ষেত্রে কি করা দরকার? বাবা মা এক্ষেত্রেও কি দায়ী হবেন? না, যদি সন্তানের আচরণে যদি পিতামাতা কষ্ট পান এবং এটি আসলে কোনোভাবেই পিতামাতার সাথে মানাচ্ছিল না সন্তান এই আচরণ করা, এমত অবস্থায়ও যদি সন্তান পিতামাতার সাথে খারাপ আচরণ করে, তাহলে এই জন্য সন্তানকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে বা জবাবদিহিতার আওতায় তাকে তিনি পড়বেন। সেক্ষেত্রে অবশ্যই পিতামাতার সাথে সদাচরণ করা বা যেভাবে আল্লাহ বলেছেন, আদেশ করেছেন আচরণ করবার জন্য, সেভাবেই করা উচিত। জি জি। আমাদের এক বোন তিনি বৈবাহিক একটা প্রশ্ন করেছেন যে বিবাহের আগে ছেলে কিংবা মেয়ে তারা সম্মতিতে বিয়ে হয়, কিন্তু যখন কাউকে বিচ্ছেদ করতে হয় তখন কেন উভয়ের সম্মতি নেওয়া হয় না? এটা তার দৃষ্টিভঙ্গি, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে সম্মতিতে তালাকটা কীরকম এবং সম্মতি ছাড়া তালাকগুলো কীরকম, আপনি যদি এই বিষয়টা নিয়ে কথা বলেন। বিষয় হচ্ছে যে এখানে উনি যে বিষয়টা বলেছেন যে বিবাহের ক্ষেত্রে সম্মতি গুরুত্বপূর্ণ, তালাকের ক্ষেত্রে কেন সম্মতি গুরুত্বপূর্ণ হয় না, এখানে ব্যাপার হচ্ছে যে এটা তো আল্লাহ তাআলার একটা বিধান, এটা হলো একটা বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন এক্ষেত্রে পুরুষকেই মূলত তালাক দেওয়ার বৈধতা দিয়েছেন, মূলত দায়িত্ব তার উপরেই থাকে। এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যদি এমন পরিস্থিতি এমন হয় যে আসলে স্বামী কর্তৃক স্ত্রীর উপরে নির্যাতন করা হচ্ছে, স্বামী স্ত্রীর উপরে নির্যাতন করছেন বা তাকে টর্চার করছেন, কিন্তু অন্য কোনো ধরনের সমস্যা, দক্ষতা, অযোগ্যতা, শারীরিক সমস্যা যে কোনো দিক থেকে হতে পারে, এটি যে কোনো দিক থেকেই হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই তিনি স্বামীর এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার পন্থাও তো শরীয়ত স্ত্রীকে বলে দিয়েছেন। জি, সেটাই যদি বলেন। সেটি হচ্ছে যে স্ত্রী যদি মনে করেন যে স্বামী আমার উপরে জুলুম করছেন এবং স্বামীর সেটি যে পদ্ধতিতেই হোক, এবং এক্ষেত্রে স্বামী কোনোভাবেই চাচ্ছেন না যে আসলে স্বাভাবিক অবস্থা, স্বামীর আচরণ দিয়ে মনে হচ্ছে যে স্বাভাবিক সংসার আসলে তিনি চাচ্ছেন না, সে অবস্থায় স্ত্রী তো তাকে বলতে পারেন যে তুমি আমাকে মানে হচ্ছে আমার দায়িত্বে তুমি আমাকে ছেড়ে দাও। এটাকে অনেকে এক্ষেত্রে কিন্তু অনেকগুলো বিষয় আছে, এটা এক ধরনের, এটাকে বলা হয় তাফউইদ এক ধরনের তালাক আছে, যে স্ত্রী যদি বলেন ঠিক আছে তুমি আমাকে মোহরানা হিসেবে যে সম্পদকে দিয়েছিলে এইটার একটা অংশ বা এইটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি আমাকে আল্লাহর হস্তে মাফ করো, আমাকে ছেড়ে দাও, তোমার সাথে সংসার করা আমার সম্ভব না। সেটি নানান কারণেই তো হতে পারে। তো এমনকি যদি স্ত্রী স্বামীর কাছ থেকে তিনি এমন কিছু দিয়ে তার কাছ থেকে মুক্তি পেতে চান, তাহলে এটি তো বৈধ, শরীয়ত এই পথ তার জন্য রেখেছে। মূলত এখানে ইসলামের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে স্বামী স্ত্রীর সংসারটা টিকে থাকুক, দাম্পত্য জীবনটা স্থির থাকুক। যদি সামান্য কারণে এভাবে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ হওয়া শুরু হয়, তাহলে তো আসলে শেষ পর্যন্ত পরিবার ব্যবস্থাপনাই ভেঙে পড়বে। এই জন্য ইসলাম সবসময় চাইছে যে ছোটোখাটো কিছু মনোমালিন্য হওয়ার কারণে যদি কথায় কথায় স্বামী স্ত্রীকে বলেন আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, আবার স্ত্রীও যদি বলেন তুমি আমাকে যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি আমাকে ছেড়ে দাও,
এভাবে হলে তো হবে না। এটা কিছু কিছু ব্যাপার মেনে নিতে হচ্ছে হয়, কারণ দুইজনের চিন্তা অনেক সময় পারস্পরিক বোঝার ভিত্তিতে আসলে জি অবশ্যই, জি এটা কিছু বিষয় মেনে নিয়ে তারপর চলতে হবে। জি জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন শায়েখ মাওলানা মুস্তাফিজুর রহমান। মহতরম আমাদেরকে প্রশ্ন করেছেন, অনলাইনে বেশ কিছু প্রশ্ন আছে। জহিরুদ্দিন এই আইডি থেকে তিনি প্রশ্ন করেছেন যে সূরা আস-সাফফাতে উল্লেখিত বুনিয়ান মারসুস এই শব্দের অর্থ কী? বুনিয়ান মারসুস শব্দের অর্থ হচ্ছে সীসা ঢালা প্রাচীর। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যারা আল্লাহর পথে সারিবদ্ধভাবে যুদ্ধ করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন এবং তাদের অবস্থা এমন যেন তাদের মধ্যে ঐক্য এবং সম্প্রীতি যেন সীসা ঢালা প্রাচীরের মতন। জি জি আরেকটি প্রশ্ন আছে আনজুয়ারা বেগম এই আইডি থেকে তিনি জানতে চেয়েছেন যে কোরবানি মৃত্যু ব্যক্তির নামে দেয়া যায় কিনা, অর্থাৎ নামে মানে হচ্ছে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে দেয়া যায় কিনা, এবং সেটা কিভাবে কি নিয়মে করতে হয় বা বন্টন পদ্ধতি কী হবে যদি বলেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যায় যদি উনি ওসিয়ত করে যান। এক্ষেত্রে কয়েকটা বিষয় রয়েছে। একটা, যদি উনি ওসিয়ত করে যান, বলে যান যে আমার সম্পদ থেকে প্রতি বছর তোমরা কোরবানি দিবে, তাহলে এটি তার ওয়ারিস যারা তারা দিবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে কোরবানি মূলত জীবিতদের পক্ষ থেকে আদায় করতে হয়, যে আমি যার উপরে কোরবানি আবশ্যক তিনি তার পক্ষ থেকে আল্লাহর জন্য তিনি কোরবানি দিবেন। সেক্ষেত্রে যিনি মৃত্যুবরণ করেছেন তিনি সওয়াব পেয়ে যাবেন যে আল্লাহ আমি আমার পরিবারের পক্ষ থেকে এই কোরবানিকে দিচ্ছি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিতেন, তিনি দুইটি প্রাণী কোরবানি দিতেন। একটির কথা বলতেন এটি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহর জন্য, আরেকটি প্রাণীর ক্ষেত্রে তিনি বলতেন যে আমার উম্মতের মধ্যে যারা কোরবানি দিতে পারেনি তাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার জন্য কোরবানি আমি দিয়ে দিলাম। সুতরাং এক্ষেত্রে যারা মৃত্যুবরণ করেছেন তারা সওয়াবের মালিকানা লাভ করবেন ইনশাআল্লাহ। উনি যদি ওনার পরিবারের পক্ষ থেকে কোরবানি দেন আল্লাহর জন্য, সেক্ষেত্রেই এটি যথেষ্ট হবে। কোরবানির গোশত বন্টনের ক্ষেত্রে সাধারণ কোরবানির গোশতের যে হুকুম সেই হুকুমে হবে, নিজে খাবেন এবং আত্মীয় স্বজন অভাবী মিসকিন সবাইকে তিনি খাওয়াবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই বন্টনের ক্ষেত্রে একটি এমন হয় অনেকে 3 ভাগ সমানভাবে করে থাকেন, কিন্তু এখানে একটি বিষয় আমরা মনে করে দিতে পারি কিনা, যদি তার আত্মীয় বেশি হয় তাহলে আত্মীয়জন বেশি অংশ রাখবেন, যদি তারা নিজেরা বেশি হন সেক্ষেত্রে নিজেদের জন্য বেশি অংশ রাখবেন, অথবা নিজেদের বাইরে যদি তার সাধারণ মানুষ বেশি হন অথবা তার প্রতিবেশী সংখ্যা বেশি হয়, দরিদ্র বঞ্চিত মানুষের সংখ্যা বেশি হয়, তাহলে তিনি তাদেরকে বেশি দিতে পারেন। সেভাবে করা যায় কি? নির্দেশনা আছে কুলু ওয়া আতইমু ওয়াদ্দাখিরু, তোমরা খাও এবং এটি মানুষকে খাওয়াও এবং এটি জমা করে রাখো। 3টি বিধানই রয়েছে এবং এটি কোরআন দ্বারাও প্রমাণিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও প্রমাণিত। সেক্ষেত্রে নিজেরা খাওয়ার পরে তারা অবশ্যই নিকটাত্মীয় যারা আছে তাদেরকে প্রাধান্য দিবেন। তারা অল্প নিয়ে যদি তার আত্মীয় স্বজন বেশি হয় তাহলে তাদের দিকে একটু বেশি দিবেন, কিন্তু সমান 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ নিজেরা রাখতে হবে, আরেক ভাগ আত্মীয়দেরকে দিতে হবে, আরেক ভাগ গরিব মিসকিনকে দিতে হবে। এমনটি আসলে সুস্পষ্ট সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। জি এমডি উদ্দিন এই আইডি থেকে জানতে চেয়েছেন যে হস্তমৈথুন একটি অশ্লীলতা, কিন্তু এই অশ্লীলতা থেকে কিভাবে মুক্তি থাকা যায় বা পরিত্রাণ পাওয়া যায়? প্রথম বিষয় হচ্ছে তিনি আসলে ভালো থাকতে চান, এটি তাকে সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয় হচ্ছে শরীয়তের মৌলিক বিধানগুলো তাকে পালন করতে হবে, ওযু করে থাকবেন এবং তিনি সলাতের দিকে মনোযোগী দিবেন, নামাজ পড়বেন। তৃতীয় বিষয় হচ্ছে কন্টিনিউ একটা নির্ধারিত সময় তিনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের সাথে তিনি থাকবেন। যখন তার ইতিবাচক চিন্তাগুলো তার ভিতরে ঢুকবে, ভালো ভালো চিন্তা তার মাথায় রাখতে হবে। তিনি যদি কোনো অশ্লীলতার সাথে জড়িত হন, চোখে যদি অন্যায় দেখেন, পর্নোগ্রাফি দেখেন, অবশ্যই ডিভাইস থেকে তিনি দূরে থাকবেন এবং যে কাজগুলোতে তাকে এই মন্দ কাজের দিকে উদ্বুদ্ধ করে এমন সব মানুষের সম্পর্ক থেকে, এমন সব মানুষের সোহবত সংস্পর্শ থেকে তিনি দূরে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে আলাদা থাকতে কিন্তু নিষেধ করেছেন এবং নিষিদ্ধ করা মানে হচ্ছে নিরুৎসাহিত করেছেন যে যুবক ব্যক্তি যিনি আসলে গুনার কাজে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এমন ব্যক্তি তিনি যথাসম্ভব একাকী থাকবেন না, মানুষের সাথে মিলে থাকবেন। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং ভালো মানুষদের সাথে থাকো। সুতরাং সৎ মানুষদের সাথে থাকলে এবং এই কাজগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে নাজাত দেবেন ইনশাআল্লাহ। জি অনলাইনে প্রশ্ন আছে আনজুয়ারা বেগম আরেকটি প্রশ্ন করেছেন যে আসরের নামাজ কাজা হলে সেটা কিভাবে পড়ার নিয়ম,
পরের দিন আসরের নামাজের সাথে পড়া যাবে কিনা তিনি জানতে চেয়েছেন। জি, পরের দিন তিনি আসরের নামাজের সাথে এটা আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে সেক্ষেত্রে যদি এমন হয় যে না অন্য সময় তিনি আসরের এটা আদায় করবেন, তবে উত্তম হলো আসরের ওয়াক্তে গিয়েই তিনি কি করবেন, আগের দিনের আসরটা তিনি আদায় করে নেবেন। জি জি। আরেকটি প্রশ্ন আছে অনলাইনে, সেটি হচ্ছে কিছু মানুষ যে গর্ভে সন্তান কনসেপ্ট হলে নষ্ট করে অনেক সমস্যার কারণে, সেটা কতটা পাপ? তিনি বলেন যে আমি শুনেছি 3 মাস হলে ভ্রূণ এর হার্টবিট আসে, তখন নষ্ট করলে অনেক গুনাহ হয়, এর আগে নষ্ট করলে গুনাহ হয় না। সেটা কি রক্তের চাকা বা কোনো স্তরে গেলে এটি থেকে মুক্তি পাবেন? আসলে প্রথম বিষয় হচ্ছে যে তিনি এটি কেন নষ্ট করবেন, এটি আগে গুরুত্বপূর্ণ বিষয়। যদি এটি চিকিৎসক তাকে বলে দেন যে আসলে তার শারীরিক সমস্যা হতে পারে, অথবা তার মানে হচ্ছে এই গর্ভধারণ করলে ভবিষ্যতে তার জীবন হুমকির সম্মুখীন থাকতে পারে বা জীবন বড় ধরনের সংকটে পড়ে যেতে পারে, এমন কোনো বিষয় যদি হয়, অর্থাৎ তার স্বাস্থ্যগত অথবা তার এমন সিচুয়েশন যে ফ্যামিলিতে এমন অবস্থা যে তার আসলে শারীরিক বিষয়টা প্রথম গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিষয় হচ্ছে এমন যদি হয় যে না তার ছোট বাচ্চা রয়েছে, বাচ্চা লালন পালনের ক্ষেত্রে এটা অসুবিধা হতে পারে। এগুলো হচ্ছে যৌক্তিক ব্যাপার এবং যেগুলো আসলে মানে এটা মেনে নেওয়ার শরীয়তের অবকাশ রয়েছে যে না এই কারণে তিনি এটা করবেন। আর এছাড়া যদি অন্য কোনো কারণে, অর্থাৎ তিনি শুধু জাগতিক কোনো ইন্টেনশন থেকে যদি করেন, অথবা মানে স্বামী যদি তাকে বল প্রয়োগ করেন এটি করবার জন্য, অথবা অন্য কোনো পন্থায় তিনি এটি যদি করেন, তাহলে এটি তো শরীয়তে অনুমোদনযোগ্য নয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, যে তোমরা সন্তানকে কিভাবে খাওয়াবে, কিভাবে তাকে লালন পালন করবে, এই চিন্তায় তাদেরকে হত্যা করো না, কারণ তাদের রিজিক এবং তোমাদের রিজিক সবগুলোই আমি আল্লাহ সরবরাহ করি। আর এবার আসুন দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওই মানে হচ্ছে যদি কোনো কারণে, অর্থাৎ যৌক্তিক কারণ এবং তাকে মানে হচ্ছে এটি নষ্ট করতেই হচ্ছে, যদি এমন অবস্থা হয় তাহলে কখন করবেন? সেক্ষেত্রে 40 দিনের আগে করবার ব্যাপারে কথা রয়েছে। একটি মাসালা এমন রয়েছে যে যদি তিনি 40 দিনের আগে করেন তাহলে এটি তার জন্য বৈধ হবে, শুধু ওই সমস্ত যৌক্তিক কারণগুলো যদি থাকে। যৌক্তিক কারণ না থাকলে কোনো অবস্থাতেই এটি নষ্ট করা বৈধ হবে না। জি, আমাদেরকে একবার প্রশ্ন করেছেন যে প্রত্যেক নামাজের রাকাতেই তিনি যে সূরাগুলো পড়বেন সেই সূরার আগে তিনি বিসমিল্লাহ পড়বেন কিনা? বিসমিল্লাহ তিনি পড়তে পারেন, বিসমিল্লাহ পড়া সুন্নাহ। তিনি যদি প্রত্যেক মানে সূরার আগে, সূরা ফাতিহার আগে বা অন্য সূরা মেলানোর আগে বিসমিল্লাহ পড়েন, তাহলে তিনি মেলাতে পারবেন বা সূরা বিসমিল্লাহ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। বোন আরেকটা প্রশ্ন করেছিলেন যে তিনি যখন দুরূদ শরীফ পড়েন তখন অনেক সময় দেখা যায় ইব্রাহিমা পড়েন, অর্থাৎ আলা আলী ইব্রাহিম, ওয়ালা আলী ইব্রাহিম বলে যদি থেমে যান তাহলে ইব্রাহিম বলবেন, আর যদি না থামেন তাহলে ইব্রাহিমা বলে পরের শব্দের সাথে যুক্ত করে পড়বেন, কোনো অসুবিধা নেই। জি। সিরাজগঞ্জ থেকে একবার প্রশ্ন করেছিলেন যে তার ভাই হিফজখানায় পড়ে, তিনি তার মাদ্রাসায় থাকতে চাচ্ছে না, এক্ষেত্রে কোনো আমল আছে কিনা? আমরা শুরুতেও এই বিষয় নিয়ে কথা বলেছি, যদি আপনি সম্পূর্ণ অ্যাড করে কথা বলেন। জি, বিষয় হচ্ছে যে প্রথমে হলো এই বাচ্চার কাছ থেকে জানা দরকার এবং বাচ্চাকে আলাদা তার সাথে মানে হচ্ছে কথা নিয়ে বলা দরকার যে আসলে তিনি হিফজ কেন পড়তে চান না, বা তিনি এখানে আদৌ পড়বেন কিনা, মাদ্রাসা থাকতে চাচ্ছেন না কেন। এখানে অনেক সময় দেখা যায় এমন হয় মাদ্রাসায় এমন কিছু দোষ ত্রুটি তার দৃষ্টিতে ধরা পড়ে, সেটি শিক্ষক তাকে খুব প্রেশার ক্রিয়েট করে, মানসিক চাপে রাখে, অথবা মাদ্রাসায় কোনো অন্যায় তার চোখে পড়ে, যে কোনো পরিবেশগত বিষয় থাকতে পারে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা থাকতে পারে, অনেকগুলো কারণ এখানে থাকতে পারে যে আসলে যে কারণে সন্তান ওখানে থাকতে চাচ্ছে না। এই কারণগুলো অনেক সময় তার বাবা মা বা তার আত্মীয়র কাছে এই সন্তান বলতে চায় না, সুতরাং এমন তার কাছ থেকে কথাগুলো নেওয়া দরকার, কেন সে এখানে থাকতে চাচ্ছে না, এটা হলো প্রথম ব্যাপার। সেই কারণগুলো সমাধান করবার পরেও যদি সে থাকতে না চায়, সেক্ষেত্রে তিনি এই সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। বুঝাবেন যদি আপনি কোনো আমলের কথা বলেন, দোয়ার কথা বলেন। আমলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে মানে হচ্ছে তার মা বিশেষত প্রত্যেক ফরজ নামাজের পরে তার জন্য আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই সন্তানকে তুমি হাফেজ হিসেবে কবুল করো, এমনকি এবং তাহাজ্জুদের সময় তার জন্য দোয়া করবেন। এটা হলো মূল বিষয় আর কি দোয়ার ক্ষেত্রে। যদি দোয়া করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই সন্তানের মনকে পরিবর্তন করে দিতে পারেন, আল্লাহ তাআলা হয়তো তাকে ভালো দিকে নিয়ে যাবেন। জি শেখ, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো প্রশ্নের জবাব জানতে পেরেছি, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ইসলামী জীবন বিধান। আমরা যতগুলো কথা বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো আমল করবার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।